চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা সেতুর ৬ ও ৭ নম্বর পিলারের নকশা, কেটে গেছে জটিলতা, চলতি মাসে বসতে পারে ষষ্ঠ স্প্যান। ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৫, ভোলায় ট্রাক চাপায় ২ স্কুল ছাত্রের প্রাণহানি। এবং নওগাঁর জোড়া লাগা ২ শিশু নিয়ে বিপাকে পরিবার, অপারেশনে আলাদা সম্ভব বলছেন চিকিৎসকরা। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে থাকছি আমি তাজিয়া জুথি। এবার বিস্তারিত। পদ্মা সেতুর ৬ ও ৭ নম্বর পিলারের নকশার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কেটে গেছে সেতুর পিলার সংক্রান্ত সব জটিলতা। দীর্ঘদিন ধরেই এই দুটি পিলারের নকশা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ছিল। ঢাকা সেতু ভবনে অনুমোদনের পর সকালে নকশা চূড়ান্ত হয়ে আসে বলে জানান সংশ্লিষ্ট প্রকৌশলীরা। পদ্মা সেতুর প্রজেক্ট ম্যানেজার ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, আগে ৬টি পাইলের সাহায্যে একটি মূল পিলার স্থাপন হতো। এখন ৬টির স্থলে ৭টি পাইলের সাহায্যে ৬ ও ৭ নম্বর পিলার স্থাপন হবে। স্ক্রিন গ্রাউন্ডিং প্রযুক্তি ব্যবহার করা হবে এ দুটি পিলার স্থাপনে। পদ্মা সেতুর ৪২টি পিলারের মধ্যে এ পর্যন্ত সম্পন্ন হয়েছে ১৫টি পিলার। চলতি মাসের শেষে সেতুর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের উপর ষষ্ঠ স্প্যান বসানোর কথা রয়েছে। এটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৯০০ মিটার। এদিকে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৮ জন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৫ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে ভোলার ইলিশা ফেরিঘাট এবং চরফ্যাশন উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় ২ স্কুল ছাত্র নিহত হন। অপরদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকায় বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে এক যাত্রী। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে রয়েছেন আমাদের সহকর্মী আজিজুর রহমান। তিনি টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন। পায়েল, দুর্ঘটনার কারণ জানতে পেরেছেন কিনা এবং আহতদের অবস্থা কেমন দেখছেন? জি, ব্রাহ্মণবাড়িয়া ঢাকা সিলেট মহাসড়ক বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় সিলেটগামী বরযাত্রী মাইক্রোবাস খাদুয়ার ৫ জন নিহত হয়। ঘটনা অত্যন্ত ৫ জন যাত্রী আহত হয়। আহতদেরকে হবিগঞ্জ মাধবপুরের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের খাটিহাতা হায়ার থানা পুলিশ ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে, এরপর সেটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ জন যাত্রী নিহত হয়। মাইক্রোবাসটি যাত্রীবাহী খিলগড় থেকে বরযাত্রী নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। এই ছিল আমার খবর। আজিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টেলিফোনে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আজিজুর রহমান পায়েল। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগ নিরসনে কাজ করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন তিনি। অনলাইন গণমাধ্যম নিয়ে হাসান মাহমুদ বলেন, অনলাইনের জন্য নীতিমালা ও রেজিস্ট্রেশনের ব্যবস্থা হচ্ছে, তখন হুইপ4 অনলাইনগুলো বন্ধ হয়ে যাবে। নির্ধারিত সময় সীমার মধ্যে নবম ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। অনলাইনে যখন রেজিস্ট্রেশনের ব্যবস্থা হবে নীতিমালার ভিত্তিতে, তখন এই যে হুইপ4 অনলাইন এগুলো বন্ধ হয়ে যাবে, কমে যাবে। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমার পূর্বসূরি সেই কাজটি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমি সেই কাজটিকে সম্পন্ন করব ইনশাআল্লাহ। নির্বাচনের আগে ভোটারদের দেয়া প্রত্যেকটি ওয়াদা পূরণ করতে নতুন এমপিদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা জানিয়ে ঢাকা ১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, এলাকার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে কাজ করবেন তিনি। সোমবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের ক্ষেত্রে জিরো টলারেন্স থাকবে। দলীয় লোকজন অন্যায় ও দুর্নীতি করলেও ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামোকে স্বাগত জানিয়ে গাজীপুরে পোশাক শ্রমিকরা নব উদ্যমে কাজে যোগ দিয়েছেন। প্রায় সবগুলি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এরপরও শিল্প এলাকাগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। শ্রমিকরা কোনো ধরনের আন্দোলন চান না, মাস শেষে সরকারি বেতন কাঠামোর বাস্তবায়ন চান। তীব্র শীতে দুর্ভোগ বেড়েই চলেছে উত্তরাঞ্চলে গরিব ও ছিন্নমূল মানুষের। মাঝের শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গায় গেল কয়েকদিনের জেঁকে বসা হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতের প্রভাবে দৈনন্দিন কাজকর্ম করতে পারছে না সাধারণ মানুষ। বিশেষ করে তীব্র শীতে ফসলের মাঠে কাজ করতে পারছেন না কৃষকরা। অন্যদিকে মাঘের শুরুতেই গাইবান্ধায় হাড় কাঁপানোয় শীত, ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আজ ভোরে গাইবান্ধায় তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। শীতে রোটা ভাইরাসের আক্রমণে প্রতিদিনই এই অঞ্চলে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে অন্তত 50 জন শিশু। এদিকে টানা 9 দিনের শৈত্যপ্রবাহে কুড়িগ্রামের মানুষের দুর্ভোগ দিন দিন চরমে উঠছে। কুয়াশা কম থাকলেও বেড়েই চলেছে শীতের আমেজ। এসব অঞ্চলের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। নওগাঁর মান্দায় জন্ম নিয়েছে জোড়া লাগা কন্যা শিশু। শিশু দুটির হাত, পা, মাথা আলাদা থাকলেও বুক এবং পেট জোড়া লাগানো। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে শিশুটির গরিব পরিবার। চিকিৎসকরা বলছেন অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব, তবে এতে খরচ হবে অনেক টাকা। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছে শিশু দুটির পরিবার। দর্শক, নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী নুসরা জাহান সিনথি। বাবা মায়ের দীর্ঘ 9 মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে যখন ফুটফুটে দুটি কন্যা শিশু পৃথিবীতে আসলো, তখন সবার চক্ষু চড়ক গাছ। দুইটি শিশুরই শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক হলেও পেট এবং বুক জোড়া লাগানো। জন্মের পর থেকে শিশু দুটির সব কার্যক্রম স্বাভাবিক, তবে বুক পেট জোড়া হওয়ায় খুবই চিন্তিত শিশু দুটির দরিদ্র পরিবার। আমরা গরিব মানুষ, আমরা যে অবস্থায় থাকি, চিকিৎসা করার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। ওখানে ট্রিটমেন্ট চালায় ওখানে আলাদা করতে না পারলে ঢাকাতে পাঠাইতে চাই। চিকিৎসকরা বলছেন ব্যয়বহুল অপারেশনের মাধ্যমে শিশু দুটোকে আলাদা করা সম্ভব। একটা মানুষের জন্য যেসব জিনিসগুলো তার শরীরে থাকা দরকার, দুটার জন্য যদি আলাদা আলাদা থাকে তাহলে ক্যাটাগরিটা সেপারেট করা যাবে বলে আমি মনে করি। এই অবস্থায় সামর্থ্যবানদের সহযোগিতাই পারে এই শিশুদের স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরিয়ে আনতে। তাই সবার সহযোগিতা কামনা করেছেন এই দরিদ্র পরিবার। নুসরাত জাহান সিনথি, RTV। সাতক্ষীরার তালতলা হাই স্কুল সংলগ্ন এলাকায় ধর্ষণের শিকার হয়েছে 9 বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশু। এ ঘটনায় জড়িত সাজিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশী ইমতাজ আলীর ছেলে সাজিদুল ইসলাম প্রতিবন্ধী শিশুটিকে জোরপূর্বক তুলে নিজের বাড়িতে নিয়ে যায়। পরে মেয়েটিকে ধর্ষণ করে খাটের তলায় লুকিয়ে রাখে। এক পর্যায়ে সাজিদুলের বাড়িতে মেয়ের আত্মচিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা শিশুটির বাবাকে খবর দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মাদারীপুরের ঝাউতলায় এলাকায় বড় ভাইয়ের সঙ্গে বিয়ে ভেঙে দেয়ায় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই এক স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় SSC পরীক্ষার্থী ওই ছাত্রীকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় প্রায় 6 মাস আগে সাহেব রামপুরের রোমন আকনের সঙ্গে পাঙ্গাশিয়া গ্রামের সুখতারা আক্তারের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। পরে মেয়ের পরিবার থেকে বিয়ে ভেঙে দিলে রোমনের ছোট ভাই শামন আকন তার বন্ধুদের নিয়ে স্কুলে যাওয়ার পথে সুখতারাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা সুখতারাকে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দর্শক, সংবাদ শেষ করব মৌলভীবাজার ঐতিহ্যবাহী মাছ মেলার খবর দিয়ে। পৌষ সংক্রান্তি উপলক্ষে এবারও মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পাড়ে বসেছে ঐতিহ্যবাহী মাছ মেলা। এছাড়াও শ্রীমঙ্গল, বড়লেখা এবং কোমলগঞ্জেও এই মেলার আয়োজন করা হয়েছে। সিলেট বিভাগের হাওড় এবং নদী থেকে ধরা নানা প্রজাতির মাছের সমাহারে সাজানো এই মেলা উপলক্ষে মৌলভীবাজার সহ এর আশেপাশের এলাকায় চলছে উৎসবের আমেজ। মৌলভীবাজার স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোমের তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি।
প্রায় 200 বছর পুরনো মৌলভীবাজারের এই মাছ মেলা প্রতিবারের মতো এবারও পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার সহ এর আশপাশের বিভিন্ন জেলায় বসেছে ঐতিহ্যবাহী এ মেলা। হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর এবং মনু, ধোলাই, কুশিয়ারা সহ বৃহত্তর সিলেটের বিভিন্ন হাওর বাওর এবং নদীর নানা প্রজাতির মাছ নিয়ে এ মেলার আয়োজন করা হয়। মেঘনা নদীর মাছ 1.5 মণ ওজন, আমরা 1,20,000 টাকা দাম ছাড়া। এর দাম 70,000 টাকা বাজারের সবচেয়ে বড় গোয়াল। এখন আসছে ঘুরিয়া মাছ দেখার জন্য, যদি দাম কমে পাই তো কিনবো। দেশ বিদেশ থেকে মানুষ আসেন, বিশেষ করে প্রবাসীরাও দৃষ্টি আকর্ষণ করে মাছগুলা কিনেন বড় আকারে দাম দিয়ে। খুব বড় বড় মাছ উঠছে মেলা, তো দেখাতে ইচ্ছে, যদি ভালো লাগে তো লই। প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক লোক আসে মাছ কিনে, বড় বড় মাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাছ। এবারের মেলায় উঠেছে 1 থেকে 1.5 মণ ওজনের দেশি মাছ, যা কেনার পাশাপাশি দেখতে বহু উৎসুক জনতা ভিড় করছেন। এখানে মাছের মেলা হয়, এই মেলাতে বিভিন্ন প্রকৃতির মাছ, এখানে 10-12 কোটি টাকার মাছ বিক্রি হয়। এখানে অনেক দূর থেকে কাস্টমাররা চলে আসে মাছ কেনার জন্য। মেলায় এবছর 12 কোটি টাকার মাছ বিক্রির টার্গেট রয়েছে, যেখান থেকে কমপক্ষে 7 থেকে 8 লাখ টাকার রাজস্ব সরকারি ভান্ডারে যুক্ত হবে বলে জানান আয়োজকরা। সুরাইয়া মুন্নি, RTV। দর্শক, সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা সেতুর 6 ও 7 নম্বর পিলারের নকশা, কেটে গেছে জটিলতা, চলতি মাসেই বসতে পারে ষষ্ঠ স্প্যান। ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত 5, ভোলায় ট্রাক চাপায় 2 স্কুল ছাত্রের প্রাণহানি। এবং নওগাঁর জোড়া লাগা 2 শিশু নিয়ে বিপাকে পরিবার, অপারেশনে আলাদা সম্ভব বলছেন চিকিৎসকরা। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। ধন্যবাদ সবাইকে।